নমস্কার বন্ধুরা, কেমন আছো? দিনটা ছিল 4 নভেম্বর 2025। মান্ডালা টপ থেকে গরম গরম কফি আর ম্যাগি খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর হ্যাঁ, তাওয়াং যাচ্ছিলাম আমরা সেলা পাস হয়ে। তবে এখানে তোমাদের আমি সাজেস্ট করব, অন্তত একটিবার হলেও এই রাস্তাটা তোমরা বাইক রাইড করে এসো, কারণ প্রকৃতি এখানে তার রূপ সৌন্দর্য দুহাত খুলে ঢেলে দিয়েছে। তার প্রত্যেকটি বাঁকে যেন এক নতুন রূপকথা। তবে হ্যাঁ, এই রাস্তায় কিন্তু হারানোর কোনো ভয় নেই। এই যে সারি সারি এরা দাঁড়িয়ে আছে, এরাই কিন্তু তোমাকে রাস্তা চিনিয়ে নিয়ে চলে যাবে সেলা পাস পর্যন্ত। আর কি, এদের একটু ফ্রেমবন্দি করে নিয়ে এগিয়ে চললুম। তবে হ্যাঁ, এই রাস্তায় কিন্তু তোমাদেরকে দুটো জিনিস ফেস করতে হবে। একটা তো এই রাস্তার বিউটি অবভিয়াসলি, আর একটা হলো হাড় কাঁপানো ঠান্ডা। যত উপরে উঠবে তত কিন্তু উষ্ণতার পারদ নামতে থাকবে। ওয়েলকাম টু তাওয়াং। আমরা চলে এসেছি সেলা পাস, জমিয়ে ঠান্ডা। আর এবার বোধহয় ফার্স্ট টাইম -5 এর জ্যাকেট নেই, ঠক ঠক করে কাঁপছি। পুরো স্নোই পিক দেখা যাচ্ছে, আর এখানে লেখা ওয়েলকাম টু তাওয়াং। প্রচন্ড ঠান্ডা লাগছে। যারা বাইক চালাচ্ছে তাদের তো হাত জমে একদম সার, কিন্তু একে দেখো, কিচ্ছু পড়েনি, কোনো ঠান্ডা নেই, কোনো ঠান্ডা নেই ছেলেটার। দারুণ দারুণ রাইড করলাম, দারুণ। এইটা সেলা লেক, আমরা একটু আগে দেখিয়েছি তাওয়াং গেট দিয়ে আমরা ঢুকে গেছি। এখন সেলা লেকে নামছি। তো নামার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এতক্ষণ ওখান থেকে স্নোই পিকটা দেখা যাচ্ছিল, কিন্তু যারা যারা জানো মোটামুটি বাসের গল্প, মোটামুটি সকালবেলা 9টা অবধি বাসের ওয়েদার সুপার থাকে। তারপর থেকে কিন্তু বাসের ওয়েদার ভীষণ রকম ভাবে খারাপ হতে থাকে। আমার এটা বাইক রাইডিং এ ফার্স্ট পাস, এবং বাইক রাইডিং এ ফার্স্ট পাসের পাশে লেক। এর আগে অনেক পাস করেছি, কিন্তু সেটা ট্রেকিং এ। ঠিক আছে, তো রাইডিং করেও বেশ ভালো লাগছে। সেলা লেক দেখে নিয়ে সেলা লেকের পাশের রাস্তাটা ধরেই আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। খিদে আর ঠান্ডায় আমরা কিন্তু পুরো কাবু হয়ে গিয়েছিলাম। রাস্তাঘাটে কোনো খাবারের দোকান না পাওয়ায় শুধু কিটক্যাট খেয়েই পেট ভরাতে হয়েছিল। তো খুঁজে নিলাম একটি ধাবা। ঠান্ডায় জমে একদম পাগল, কিচ্ছু খাওয়া হয়নি সেইভাবে। ফুচকাচ খেতে খেতে আমরা এখনো তাওয়াং ঘুরতে পারিনি। তো রাস্তায় একটা ক্যাফে দেখে আমরা দাঁড়িয়েছি, সেখানে আমার মোমো চলে এসছে। কিছু জন ম্যাগি খাবে, আর আমরা মোমো খাচ্ছি। কেমন খেয়ে বলো? ভালো আছে, নর্থ ইস্ট ধাবা। আচ্ছা, ধাবাটার নাম নর্থ ইস্ট ধাবা। কালকে তো একদম যে জায়গায় ঢুকেছিলাম পুরো ডুবে গেছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে ডুবিনি। চলো খাওয়া যাক। মন ভরে মোমো খেয়ে নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। আর পৌঁছতে পৌঁছতে তাওয়াংয়ে হয়ে গেল প্রায় সন্ধ্যে 7:30। আর ঠান্ডায় এতটাই কাবু হয়ে গিয়েছিলাম যে সেদিনকে ঘরে ঢুকে আর কোনো শুটফুট হয়নি। জাস্ট ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে দিয়ে একেবারে ঘুম। সকালে তো কালকে রাত্রে বলেই দিয়েছিলাম যে আমরা তাওয়াংয়ে ঢুকেছি, তো আজকে সকালটা আমরা তাওয়াংয়েই কাটাচ্ছি। একটু পরে ব্রেকফাস্ট করতে বেরোবো। চলো তোমাদের সাথে আমরা যেখানটায় আছি সেটা একটু শেয়ার করে নিই। খুব সুন্দর, জাস্ট অপোজিটেই, দুটো সাইড আছে হোমস্টেগুলোর। সেখানেই হচ্ছে স্ট্যান্ডিং বুদ্ধা আছে, জাস্ট এক একটা ব্যালকনি থেকে খুললেই বুদ্ধদেবকে দেখা যায়। আর আমাদের রুমটা ওরকম আমরা রাত্রিবেলা এসে বুক করেছি, আমরা ওরকম ভাবে পাইনি, কিন্তু ভীষণ সুন্দর। তোমরা একটু দেখো, 101 নম্বর রুমটা আমাদের। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং প্লেস, এবং বলে রাখি অসম্ভব সুন্দর খাবার। আমরা কালকে রাত্রেবেলা ডিম কষা নিয়েছিলাম, আর মিক্স ভেজটা পুরো মনে হবে তুমি ঘরের খাবার খাচ্ছ।
এটা আমাদের ডাইনিং স্পেস, একদম ডাইনিং টেবিল রাখা, খুব সুন্দর, এখনো ডাইনিং স্পেস খোলেনি। আর এটা হচ্ছে আমার ঘর, খুব দেখতেই পাচ্ছ অগোছালো, কারণ আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এখানটা দিয়ে হচ্ছে খুলে দিলে হচ্ছে পুরো খাওয়া শহরটাকে দেখা যাবে। দেখো দেখো বন্ধুরা, ওইখানে দেখা যাচ্ছে, দেখো স্নো পিকও দেখা যাচ্ছে, মানে কতটা ঠান্ডা পড়েছে তাওয়াংয়ে তোমরা বুঝতেই পারবে। এই হচ্ছে আমাদের তাওয়াংয়ের থাকার জায়গা। আমরা আজকে রাতটা জেমিথাংয়ে একটা অফবিট অরুণাচল থাকতে চলেছি, অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তার সাথে সাথে মাধুরী লেক হয়ে আমরা জেমিথাং ঢুকবো। তো চলো লেটস সি জার্নিটা কিরকম হয়, সাথে থেকো।